স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। স্বামী তার স্ত্রীকে দেখতে মন চায় না, স্ত্রী তার স্বামীকে দেখতে মন চায় না। ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে এবং ওই ঘর থেকে আল্লাহ সব বরকতকে উঠিয়ে নেয়। ওই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে এবং অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই কারণে পরকীয়া পর্যন্ত হয়ে যায়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভাঙ্গন পর্যন্ত হয়ে যায়। সাবধান প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই ভুলটা কখনো করবেন না। ঘুমানোর সময় এই ভুলটি করলে শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর যেই ঘর থেকে আল্লাহর রহমত আল্লাহ উঠিয়ে নেয়, আল্লাহর বরকত আল্লাহ উঠিয়ে নেয়, আর শয়তান চলে আসে, ওই ঘরের মধ্যে সুখ শান্তি থাকতে পারে না। ঝগড়া ফাসাদ বালা মুসিবত অভাব অনটন লেগেই থাকবে। তাই আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যদি আগুন লাগাতে না চান, ধ্বংস করতে না চান, শান্তিকে হারিয়ে ফেলতে না চান, অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে কথাগুলো শুনে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়, জীবনে কখনো সেভাবে ঘুমাবেন না। আর যেভাবে ঘুমালে আল্লাহ অসন্তুষ্ট হয় সেভাবেও ঘুমাবেন না। আল্লাহ যেভাবে খুশি হয় ঘুমালে সেভাবে ঘুমাবেন। আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আপনাদের দাম্পত্য জীবনটাকে সুখীময় দান করবে। যতই দিন যাবে ততই আল্লাহ ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি করে দিবে। সুখ শান্তির অভাব হবে না এবং টাকা পয়সা ধন সম্পদেরও অভাব হবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের নজরে তাকায় না। আর শয়তান স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আস্তে আস্তে ছুটাইতে থাকে, মিল মহাব্বত কমাইতে থাকে। শয়তান ঝগড়া লাগিয়ে দেয়। স্বামী তার স্ত্রীকে দেখলে ভালো লাগে না, স্ত্রী তার স্বামীকে দেখলে ভালো লাগে না। অধিকাংশ স্বামী স্ত্রী পরকীয়ার মধ্যে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। শয়তান তাদেরকে এই গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দেয় এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ভাঙ্গন পর্যন্ত সৃষ্টি করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের জন্য সবচেয়ে আপন পৃথিবীর মধ্যে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আদম হাওয়াকে, স্বামী স্ত্রীকে। আল্লাহু আকবার। আবার জান্নাতের মধ্যে কোনো মানুষ থাকবে না, মা বাবা ভাই বোন কেউ সঙ্গে থাকবে না। স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকবে, আনন্দ ফুর্তি করবে। আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ইচ্ছা করলে দেখা করতে পারবেন, কিন্তু আপনার জান্নাতের মধ্যে আপনার মা বাবা থাকবে না, তাদের জান্নাতের মধ্যে তারা থাকবে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে গভীর সম্পর্ক। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর গায়ের পোশাক স্বরূপ, আর স্ত্রী হচ্ছে স্বামীর গায়ের পোশাক স্বরূপ। একে অপরের পোশাক স্বরূপ। পোশাক যেমন গায়ের সঙ্গে মিশে থাকে, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলে মিশে সব সময় থাকতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়,
স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকে। এবং কোন স্বামী যদি তার স্ত্রীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে, স্ত্রী যদি স্বামীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর হাতের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাটির মধ্যে ফেলে দেয়। হাতের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। স্বামী স্ত্রী একে অপরের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, ততক্ষণ আল্লাহর রহমত আল্লাহ বৃষ্টির মতো নাজিল করতে থাকে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী কথা বললেও লাভ সওয়াব হয়, স্বামী স্ত্রী গল্প করলেও সওয়াব হয়। স্বামী স্ত্রী ফ্যামিলির নিয়ে কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে কি করা যায় ফ্যামিলির মধ্যে, ঘর সংসারের আলোচনা করবে, পরামর্শ করবে। যতক্ষণ পরামর্শ করবে ফ্যামিলি নিয়ে, জীবন কিভাবে সুন্দর করে চালানো যায় এবং সন্তানদেরকে নিয়ে পরামর্শ করবে, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী পরামর্শ করবে, কথা বলবে, ভালোবাসার আদান প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত সওয়াব হতেই থাকে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী একত্রে যদি ঘুরতে যায় কোথাও সফরের মধ্যে, সেটাও সওয়াব হয়। স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খেলেও সওয়াব হয়। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর পা গুলো মেসেজ করে দেয়, টিপে দেয়, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। আবার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর পা গুলো মেসেজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যেতেন, আল্লাহর নবীজির পা মোবারক গুলো আমি মেসেজ করে দিতাম, টিপে দিতাম, মালিশ করে দিতাম ব্যথা হয়ে গেলে। আবার আমি আয়েশা যখন অসুস্থ হয়ে যেতাম, আমার পা গুলো ব্যথা হয়ে যেত, বিশ্ব নবীজির হাত মোবারক দিয়ে আমার পা গুলোকে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন, টিপে দিতেন। আল্লাহু আকবার। এখন দুনিয়ার মধ্যে দেখা যায়, অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়, স্ত্রী স্বামীর সেবা করে কিন্তু স্বামী স্ত্রীর সেবা করতে রাজি না। এটা কিন্তু ঠিক নয়। আল্লাহর কাছে স্বামীর মর্যাদা যেমন, স্ত্রীর মর্যাদা তেমন। আল্লাহ স্বামীকে যেমন বানিয়েছে, স্ত্রীকেও কিন্তু আল্লাহ বানিয়েছে। আল্লাহর কাছে সবার মর্যাদা সমান। আপনি স্ত্রীকে বাদীর মতো, চাকরানির মতো খাটাবেন, এটা কিন্তু হতে পারে না। আল্লাহর নবীজি বলেছেন, তোমার স্ত্রীকে তুমি রাজরানীর মতো রাখো, তাহলে আল্লাহ ফ্যামিলির মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দিবে। স্ত্রী স্বামীর খেদমত করবে, আবার স্বামীও স্ত্রীর খেদমত করবে। এখানে কোনো নিজের বরত্ব প্রকাশ করবেন না। স্বামী স্ত্রী একে অপরের বন্ধুর মতো। যদিও স্ত্রী বয়সে ছোট, কোনো সমস্যা নাই, আপনারা বন্ধুর মতো থাকতে হবে, তাহলেই আল্লাহ রহমত আসবে। আর যেই ফ্যামিলির মধ্যে স্বামী নিজেকে বড় মনে করে, স্ত্রীকে ছোট মনে করে, স্ত্রী অসুস্থ হলে আর দেখতে পারে না, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহর গজব চলে আসে, ওই স্বামীর উপর আল্লাহর গজব চলে আসে, ওই স্বামীর রিজিকের বরকতকে আল্লাহ উঠিয়ে নেয়। এই জন্যে স্বামী স্ত্রী একে অপরের সবচেয়ে কাছে থাকতে হবে। দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে দেখেন, বিপদের মধ্যে পড়ে দেখেন, পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করবে না, খেদমত করবে না। আপনার স্ত্রী কিন্তু আপনার খেদমত করবে। কঠিন দিনে, বিপদের দিনে কোনো বন্ধু বান্ধব কাউকে কাছে পাবেন না। আপনার মা বাবাও আপনার খেদমত করতে পারবে না, কারণ আপনি বড় মানুষ। কিন্তু আপনার স্ত্রী আপনার সব ধরনের খেদমত করতে পারবে। আপনার স্ত্রীকে কখনো অসম্মান করেও কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করে আপনার জন্য কোন স্ত্রীটা সবচেয়ে ভালো হবে, কোন মেয়েটা সবচেয়ে ভালো হবে,
বউ হিসাবে আল্লাহ তাআলা সিলেক্ট করেছে, আল্লাহ পছন্দ করে দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলে আপনার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকুন। অনেক স্বামী মনে মনে ভাবে যে আমি আরো অনেক সুন্দর বিবাহ করতে পারতাম, অনেক ধন সম্পদওয়ালা বড়লোক জায়গায় বিবাহ করতে পারতাম। এটা মিথ্যা কথা। আপনার জন্য যেটা ভালো আল্লাহ সেটাই দিয়েছে। হয়তোবা আপনি সুন্দর বিবাহ করতে পারতেন, আপনার স্ত্রী চরিত্র খারাপ হতো, আপনার স্ত্রী আপনাকে জ্বালা যন্ত্রণা করত, সুখ শান্তি হতো না। হয়তোবা আপনি বড়লোক জায়গায় বিবাহ করতে পারতেন, স্ত্রীর কাছে কোনো সম্মানই আপনি পেতেন না। স্বামী স্ত্রী একে অপরের সাথে বন্ধু বান্ধবীর মতো একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, কেউ কাউকে অসম্মানী করা যাবে না। চলুন তাহলে এক্ষুনি বলে দিচ্ছি স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রহমত বরকত আল্লাহ ওই ঘর থেকে উঠিয়ে নেয়। আর এই অবস্থায় যদি স্বামী স্ত্রী একে অপরকে কষ্ট দিয়ে মারা যায়, নবীজি বলেছেন ওই স্বামী অথবা ওই স্ত্রী যদি কষ্ট দেয় তাহলে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আপনি স্বামী যদি স্ত্রীকে কষ্ট দিয়ে মারা যান তাহলে আপনি স্বামী জাহান্নামী, আর স্ত্রী যদি স্বামীকে কষ্ট দিয়ে মারা যায় তাহলে ওই স্ত্রী জাহান্নামী যদি ক্ষমা না চায়। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ তাআলা সব বরকতকে ঘর থেকে উঠিয়ে নেয়। ওই ঘরের মধ্যে ঝগড়াঝাটি, বালা মুসিবত, বিপদ আপদ লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে। এক নম্বরে স্বামী স্ত্রী যদি ঝগড়া করে বিছানা পৃথক করে ঘুমায়, স্বামী স্ত্রী ওই ঘরের মধ্যে, আর স্বামী ওই ঘরের মধ্যে, স্ত্রী ওই ঘরের মধ্যে। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে শুধু শুধু ঝগড়া করেছে, স্ত্রীর কোনো দোষ নাই, স্বামী শুধু শুধু স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, অথবা স্বামীর কোনো দোষ নাই, স্ত্রী স্বামীর সঙ্গে শুধু শুধু ঝগড়া করেছে, অর্থাৎ যার দোষ হবে সে যদি অন্য বিছানায় থাকে, অন্য রুমে থাকে, অন্য ঘরে থাকে, ফেরেশতারা সারা রাত পর্যন্ত লানত দিতে থাকে। লানাতুল্লাহি আলাল মালাইকা, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর লানত দিতে থাকে ফেরেশতারা, বদদোয়া করতে থাকে স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দিয়ে অন্য রুমে ঘুমায়। আর এই অবস্থায় যদি স্বামী মারা যায়, স্বামী জাহান্নামী, কারণ স্ত্রীকে কষ্ট দিয়েছে। আবার যদি স্ত্রী যদি স্বামীকে কষ্ট দিয়ে স্ত্রী অন্য রুমে ঘুমায়, তাহলে ফেরেশতারা সারা রাত পর্যন্ত লানত করতে থাকে, বদদোয়া দিতে থাকে। আর ওই রাত যদি স্ত্রী মারা যায় স্বামীকে কষ্ট দিয়ে, স্ত্রী আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবীজি বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দিয়ে মারা যায়, স্ত্রী যদি ক্ষমা না করে, স্বামী জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই স্বামীর কোনো ইবাদত কবুল হবে না। আবার যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে মারা যায়, স্বামীর কাছে ক্ষমা না চায়, স্বামী ক্ষমা না করে, তাহলে ওই স্ত্রী জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই স্ত্রীর কোনো ইবাদত, নামাজ, রোজা আল্লাহর কাছে কবুল হবে না, কোনো কাজে আসবে না। এক নাম্বার হলো স্বামী স্ত্রী যদি ঝগড়া লেগে অন্য ঘরে ঘুমায়, দুইজন পৃথক পৃথক বিছানায় ঘুমায়, বিছানা চেঞ্জ করে ফেললে ফেরেশতারা বদদোয়া করতে থাকে। দুই নাম্বারে স্বামী স্ত্রী ঘুমিয়েছে এক বিছানায়, স্ত্রী ঘুমিয়েছে ওই দিকে মুখ করে, স্বামী ঘুমিয়েছে ওই দিকে মুখ করে, দুইজনে দুই দিকে মুখ করে ঘুমিয়েছে পিঠ দিয়ে, একজনের দিকে আরেকজনে পিঠ দিয়ে মনের মধ্যে রাগ নিয়ে ঘুমিয়েছে। সারা রাত পর্যন্ত শয়তান তাদের সঙ্গে থাকে। ওই মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানের যে জায়গাটা থাকে, ওই মাঝখানের জায়গায় শয়তান চলে আসে। শয়তান এসে স্বামীর মনে কুমন্ত্রণা দেয়, স্ত্রীর মনে কুমন্ত্রণা দেয়, শয়তান খুশি হয়ে যায়, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি সৃষ্টি হয়ে যায়, আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে
স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে শয়তান অসন্তুষ্ট হয়, আল্লাহ খুশি হয়? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা স্বামী স্ত্রী আছেন মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দরভাবে কথা বলো, একে অপরের দিকে তাকিয়ে ভালোবাসার কথা আদান প্রদান করো। যদি স্বামী স্ত্রীর কাছে কোনো চাহিদার কথা বলে, স্ত্রী তা পূর্ণ করবে। স্ত্রী যদি স্বামীর কাছে কোনো চাহিদার কথা বলে, সেটাকে পূর্ণ করবে, দাবি দাবা পূর্ণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। স্বামী স্ত্রীর কাছে যা চাইবে স্ত্রী দেবে, স্ত্রী যা চাইবে স্বামীর কাছে তা দেবে, এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়, একে অপরের দিকে হয়ে ঘুমায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আসমান থেকে রহমত নাজিল করে সারা রাত পর্যন্ত আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। স্বামী স্ত্রী একে অপরের দিকে হয়ে ঘুমাবেন। এখন এই অ্যান্ড্রয়েড মোবাইল নেমে একেবারে ধ্বংস করে দিয়েছে এই মোবাইলটা। আচ্ছা বলেন তো, এই মোবাইলকে আপনাকে ইনকাম দেয়, টাকা পয়সা দেয়? সারাদিন কষ্ট করে কাজকর্ম করেন, ঘরের মধ্যে যখন আসেন স্ত্রীকে সময় না দিয়ে এই মোবাইল আপনি স্ক্রল করতে থাকেন কেন? কি দেয় আপনাকে মোবাইল? স্বামী স্ত্রী কথা বললেও সওয়াব হয়, একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হাসলে আল্লাহ হাসতে থাকে, সওয়াব হয়। তাহলে এই মোবাইলটা আপনি কেন টিপেন? বিছানার মধ্যে গিয়ে এই মোবাইলটা স্বামীও টিপবেন না, স্ত্রীও টিপবেন না। মোবাইলটা ধরার কোনো প্রয়োজন নাই, মোবাইলটাকে রেখে দিবেন। সারাদিন কাজকর্মের মধ্যে ছিলেন, আপনি বাসার মধ্যে এসেছেন, খাবার দাবার খেয়েছেন, এখন স্ত্রীকে বলেন তোমার কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা, মনটা কেমন, শরীরটা কেমন, ভালো কিনা, রোমান্টিক কথা বলেন। ভালোবাসা জাগাইতে হয়, ভালোবাসার কথা বলতে হয়, রোমান্টিক কথা বলতে হবে, আপনাদের দাম্পত্য জীবনটাকে সুখীময় করতে হবে। স্ত্রীও মোবাইল টিপে, বিছানার মধ্যে শুয়ে স্বামীও মোবাইল টিপে, কারো সঙ্গে কোনো বন্ডিং নাই, কারো সঙ্গে কোনো ভালোবাসার কথাবার্তা নাই, একে অপরেরকে সময় দেয় না। মোবাইল টিপতে টিপতে যখন স্ত্রী ক্লান্ত হয়ে যায়, আর স্বামীর কথা শুনতে ভালো লাগে না, স্বামী ধরলেও ভালো লাগে না, স্বামীর কোনো আবদার পূরণ করতেও ভালো লাগে না, ক্লান্ত শরীর। আবার স্বামী যখন মোবাইল টিপতে টিপতে ক্লান্ত হয়ে যায়, স্ত্রী যখন স্বামীর কাছে আসে স্বামীরও ভালো লাগে না, ঘুমিয়ে যায়, অথবা কোনো চাহিদা স্ত্রীর পূর্ণ করে না। এই আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সবচেয়ে অশান্তির কারণ হচ্ছে মোবাইল। আমি আল্লাহর কসম করে বলছি, অনেক ফ্যামিলির মধ্যে এভাবে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, ঝগড়াঝাটি লেগেছে শুধু মোবাইলটার কারণে। মোবাইলের নেশাটা এমন নেশা, আপনাদের জীবনটাই ধ্বংস করে দেয়। আপনাদেরকে তো মোবাইলে টাকা পয়সা দেয় না, ফেসবুকটা কি দরকার? বিশ্বাস করেন, আমার মোবাইলের মধ্যে যেটা দিয়ে রেকর্ড করছি ক্যামেরা, ওইটার মধ্যে কোনো ফেসবুক নাই, এটার মধ্যেও ফেসবুক নাই। ফেসবুক আইডি আছে কিন্তু আমি চালাই না, কারণ আমি দেখেছি যখনই ফেসবুক আইডির মধ্যে কোনো খবরের জন্য, নিউজের জন্য প্রবেশ করি, অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা চলে যায়। নিয়ন্ত্রণ করা নিজেকে সম্ভব না ফেসবুকের মধ্যে থাকলে। মোবাইলের মধ্যে ফেসবুকটাই কেটে দিবেন আপনারা, মোবাইলের মধ্যে ফেসবুক রাখবেন না, এত নিউজের দরকার নাই তো। দুনিয়াটা কয় দিনের? স্বামী স্ত্রী একে অপরের কথাবার্তা শোনেন, সারাদিন কাজের মধ্যে ছিলেন, বাচ্চাকে সময় দেন, বাচ্চার কথাবার্তাগুলো শোনেন, বাচ্চাকে নিয়ে একটু হাঁটুন, খেলাধুলা করুন। অনেক ফ্যামিলির মধ্যে বাবা মা সন্তানকেও সময় দেয় না, মোবাইল নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত এবং ফেসবুক নিয়ে ব্যস্ত। এগুলোকে ছেড়ে দিন, এগুলোর মধ্যে শান্তি নাই। এই জন্য আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই, কোনো শান্তি নাই, অশান্তি লেগেই থাকে। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। একে অপরে ভালোবাসার কথা আদান প্রদান করতে হবে, রোমান্টিক কথা আদান প্রদান করতে হবে, একে অপরের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। স্বামী তার স্ত্রীকে খাওয়িয়ে দিবে, স্ত্রী তার স্বামীকে খাওয়িয়ে দিবে। আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে যত মহাব্বত থাকবে, যত ভালোবাসা থাকবে, আল্লাহর রহমত তত বেশি আল্লাহ নাজিল করবে। অনেকে বলে স্বামী স্ত্রীর বেশি ভালোবাসা ভালো না, এটা মিথ্যা কথা।
স্বামী স্ত্রীর বেশি ভালোবাসা বলে ভালো না, স্বামীর বলে হায়াত কইমা জায়গা। স্ত্রী বেশি স্বামীকে ভালোবাসলে এটা কুসংস্কার, এটা মিথ্যা কথা। যত বেশি স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, আল্লাহর রহমত ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ নাজিল করবেন। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, দাম্পত্য জীবনের মধ্যে যারা আছেন, অধিকাংশের কথা, হুজুর আগে ভালো ছিল আমার স্বামী, আমার স্ত্রী আস্তে আস্তে আমাকে দেখতে পারে না। আল্লাহর হস্তে আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী একে অপরের চাহিদাগুলো পূর্ণ করুন। এই জন্য চাহিদাগুলো পূর্ণ না করার কারণেও পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় স্বামীরা এবং অন্যদিকে চলে যায়। স্ত্রী যদি স্বামীর চাহিদা পূর্ণ করে, তাহলে স্বামী কখনো পরকীয়ার দিকে আর যাবে না। স্বামীকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে দিয়েছে এই স্বামীকে। আবার স্ত্রীকেও আপনি ভালোবাসুন, আপনাকে আল্লাহ এই স্ত্রীকে উপহার দিয়েছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আরেকটি কথা বলে দিচ্ছি। অনেক স্বামীরা বলে, আমার একজন কাকা, মানে বাড়ির সম্পর্কে কাকা কাকিরা ঝগড়া লেগেছে, তো আমি বললাম আপনারা ঝগড়াঝাটি কখনো লাগবেন না, স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করবেন। তখন কাকি বলেছিল একটি কথা আমাকে, মানে অন্য বাড়ির আর কি, আমাকে খুব মহব্বত করে, আমি ছোট ছিলাম তখন, পড়াশোনা করি, বলছে তোমার কাকা আমার কোনোদিন প্রশংসা করে না কোনো কাজের, খাবার দাবারের। তো কাকায় বলল, স্ত্রীদের প্রশংসা করলে খারাপ হয়ে যায়। আসলে এটা মিথ্যা কথা। আপনি যদি প্রশংসা করেন, বিশ্বাস করেন, আরো ভালো করে সে আপনার জন্য কাজ করবে। যদি আপনি তার খাবারের প্রশংসা করেন, আজকে খাবার খাইছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বউয়ের পাকটা কত মজা, আমার স্ত্রীর, আমার কলিজার পাকটা কত মজা হয়েছে, অনেক ভালো লেগেছে আমার কাছে, মাশাল্লাহ, দেখবেন পরের দিন আরেকটু ভালো করে পাকাইতে চেষ্টা করবে। আপনার স্ত্রী যদি সাজুগুজু করে আপনার সামনে আসে, আপনি বলবেন মাশাল্লাহ, আমার স্ত্রী কত সুন্দর, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আমার স্ত্রী। দেখবেন পরের দিন আরেকটু সাজুগুজু করে আপনার সামনে আসবে। প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, আবার স্ত্রীও স্বামীর প্রশংসা করবে যে আমার স্বামী অনেক ভালো, সব পুরুষ থেকে শ্রেষ্ঠ আমার স্বামী, আমার স্বামী আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, তোমার মতো আমি কাউকে পৃথিবীর মধ্যে আর দেখি না। আবার স্বামী স্ত্রীকে বলবে যে তোমার মতো আমি কাউকে পৃথিবীর মধ্যে দেখি না, তো তুমি সবচেয়ে সুন্দর। এভাবে প্রশংসা করলে স্বামী স্ত্রী একে অপরে খুশি হয় এবং আল্লাহর রহমত থাকে এবং ভবিষ্যৎটা আরো সুন্দর হয়, খারাপ হয় না। খাবার দাবারের প্রশংসা করবেন, তুমি কত কষ্ট করে রান্না করেছো, আসলে তুমি অনেক কষ্ট করো আমার বাচ্চাদেরকে নিয়ে, ঘর গোছানো নিয়ে, আমি তো পুরুষ মানুষ এক কাজ করি, তুমি ঘরের মধ্যে কত কাজ করো। এভাবে স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে, স্বামীর স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করবে যে মাশাআল্লাহ তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করো আমার জন্যে, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্যে। আবার স্ত্রীও স্বামীকে বলবে তুমি কত কষ্ট করে ইনকাম করে আনো, তোমার কত কষ্ট হয়, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমরা দোয়া করি তোমার জন্য, তোমার স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখুক যাতে ভালো করে ইনকাম করতে পারো। এভাবে প্রশংসা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়াঝাটি লাগবেন না। স্বামী স্ত্রী একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবেন, ঝগড়াঝাটি করলে আল্লাহর রহমত আল্লাহ উঠিয়ে আনে, শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আপনারা এই মোবাইলটা রাতের বেলা বা দিনের বেলা স্বামী স্ত্রী যখন একসঙ্গে থাকবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, নাটক, সিনেমা কখনো দেখবেন না। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে রোমান্টিক কথাবার্তা বলবেন, রোমান্টিক সময় কাটাবেন, আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে, আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত আছে ওই ঘরটা হচ্ছে জান্নাতের টুকরা, আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ওটা জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাই বোন যারা আপনারা বিবাহ করেছেন, প্রত্যেকের ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা টুকরা বানিয়ে দেখ, আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ সুখীময় দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদের জন্য আমি মন থেকে দোয়া করি, ওই স্বামী স্ত্রীদেরকে তুমি জীবন একবার হইলেও মক্কা মদিনায় নিও, তাদেরকে ভালো রাইখো, তাদেরকে তুমি সুখ শান্তিতে রাইখো।
আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।